বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি রাসায়নিক পরিবর্তন থেকে ময়মনসিংহ বোর্ড 2023 সালের আসা কোশ্চেন এবং চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা কোশ্চেন, দুইটা কোশ্চেন সলভ করাবো। দেখো, এখানে আমি গ নম্বরগুলো সলভ করাচ্ছি। গ হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করাচ্ছি। ঘ থিওরি, এটা তোমরা পড়ে নিও। দেখো এখানে কি বলছে, 2 এটিএম চাপে, গ নম্বরটা খেয়াল করো, 2 এটিএম চাপে Q2 এর 60% বিক্রিয়া করে, Q2 এর 60% বিক্রিয়া করে। এই দেখো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে Q2 এর 60% বিক্রিয়া করে সাম্য অবস্থা যদি উপনীত হয়, তাহলে কি বলছে, কেপি এর রাশিমালা কত? ঠিক আছে, কেপি এর রাশিমালা কত? চলো করে ফেলি। আগে হচ্ছে গ নম্বর দিয়ে আমি সর্বপ্রথম আগে কি করবা, বিক্রিয়াটা লিখে ফেলবা। কি বলছে, বিক্রিয়াটা P2 প্লাস Q2 বিক্রিয়া করে হয়ে যাচ্ছে হচ্ছে 2PQ। আগে বিক্রিয়াটা লিখে ফেলবা, তারপর দেখো তিনটা জিনিস করবা। আমি যেভাবে তোমাদের সলভ করাচ্ছি, তোমরা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে কীভাবে সলভ করাচ্ছি। প্রথমে হচ্ছে তোমার তিনটা জিনিস বের করে নিতে হয়, তাই না? প্রারম্ভিক অবস্থা, তারপর বের করে নিবা হচ্ছে পরিবর্তন, তারপরে বের করে নিবা হচ্ছে কি সাম্যাবস্থা। এই তিনটা কাজ তোমাকে করে নিতে হবে, বুঝতে পারছো? তাহলে চলো করে ফেলি। আমাদের কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, প্রারম্ভিক অবস্থা P2 এবং Q2 এর প্রারম্ভিক অবস্থা দেখো মোল দেওয়া আছে। প্রারম্ভিক অবস্থার মোল এত এবং এত, পি এর এত, কিউ এর এত। তাহলে চলো আমরা লিখে ফেলি আগে যেভাবে করতেছিলাম। তোমরা হচ্ছে প্রথমটার জন্য ধরবা হচ্ছে প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক হচ্ছে এখানে দুইটা, উৎপাদ হলো একটা, তাহলে বিক্রিয়ক থাকবে। প্রথম বিক্রিয়কের জন্য এ, দ্বিতীয় বিক্রিয়কের জন্য বি, এবং তৃতীয় বিক্রিয়ক মানে তৃতীয় বিক্রিয়ক না, এটা হচ্ছে উৎপাদের জন্য হচ্ছে 0। প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক থাকবে, উৎপাদ থাকবে না, এই জন্য 0 ধরছি। বুঝতে পারছো? এখন আসো, এখানে কিন্তু আগে আমরা এ এর মান ধরছিলাম 1, বি এর মান ধরছিলাম হচ্ছে এখানে যা ছিল তাই, সামনে যা ছিল তাই। কিন্তু এখানে দেখো যেহেতু প্রারম্ভিক অবস্থা, আমাদের কিন্তু এখানে মূল সংখ্যা দিয়ে দিছি। তাহলে P2 এবং Q2 এর প্রারম্ভিক অবস্থার মূল দেওয়া আছে। তার মানে কি, এ এর মান কিন্তু হচ্ছে 1.0, বি এর মান হচ্ছে কিন্তু 1.2। এখন কিন্তু আর বিক্রিয়ার মোল ধরার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো? এই এ বির মান আমাদের এখান থেকে বের হয়ে যাবে, দিয়ে দিচ্ছে আর কি। এখন কি বলছিলাম, পরিবর্তনটা কি, এর সামনে কয় মোল 1, তাই হচ্ছে মাইনাস আলফা। এর সামনে কত মোল 1, তাই হচ্ছে আবার মাইনাস আলফা। এর সামনে কত মোল 2 মোল, তাই হচ্ছে 2 আলফা। তাই হচ্ছে কি 2 আলফা। তাহলে বিক্রিয়ক হচ্ছে হ্রাস পাচ্ছে জন্য মাইনাস দিছি, উৎপাদের জন্য প্লাস দিছি। বুঝতে পারছো? এখন যোগ করে তুমি হচ্ছে সাম্যাবস্থায় লিখে ফেলবা। এই দুটো যোগ করলে হবে এ মাইনাস আলফা, এই দুটো যোগ করলে হবে বি মাইনাস আলফা, এই দুটো যোগ করলে হবে হচ্ছে 2 আলফা। তারপর মোট মোলটা যোগ করে ফেলো। মোট মোল কি, এই যে সাম্যাবস্থাটা যোগ করে ফেলবা। তাহলে হবে এ মাইনাস আলফা প্লাস বি মাইনাস আলফা প্লাস হচ্ছে 2 আলফা। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কিন্তু আলফা আলফা চলে যাচ্ছে। দেখো এই যে -2 আলফা থেকে 2 আলফা গেলে এটা চলে যায়, থাকবে হচ্ছে এ প্লাস বি। তো মান বসায় দাও, এর মান হচ্ছে 1.0, বি এর মান হচ্ছে 1.2। তাহলে আসতেছে হচ্ছে 1.0 আর 1.2 আসতেছে হচ্ছে কত বলো তো? আসতেছে হচ্ছে 2.2। এটা হচ্ছে মোট মোল। আমাদের কিন্তু মোট মোলটা লাগবে। বুঝতে পারছো? আমাদের হচ্ছে মোট মোলটা লাগবে। এখন আসো, এখন হচ্ছে দেখো Q2 এর কত পার্সেন্ট, 60% বিক্রিয়া করে। Q2 এর 60% বিক্রিয়া করে। যদি পার্সেন্টেজের কথা বলা থাকে তাহলে তুমি কি করবা? Q2 এর 60%, আমি তোমাদের একটা এখানে কনসেপ্ট শিখাই। দেখো, Q2 এর 60% বিক্রিয়া করে। যদি তোমাকে বলতো PQ এর 60% বিক্রিয়া করে, তাহলে PQ যদি বলতো তাহলে তুমি লিখতা, যদি PQ বলতো, PQ এর 60% যদি বলতো, তাহলে তুমি লিখতা এই যে 2 আলফা সমান 60%। 2 আলফা সমান 60% যদি উৎপাদের বলে। এখন তোমাকে কিন্তু বলছে Q2 এর কত পার্সেন্ট, 60%। যদি Q2 হয় তখন তুমি কি করবা? দেখো এখানে বি থেকে চেঞ্জ কত, আলফা। বি থেকে চেঞ্জ হচ্ছে কত, আলফা। তাহলে একে চেঞ্জ হবে কত, এক এককে হবে আলফা বাই বি। তখন তুমি লিখবা আলফা বাই বি সমান হচ্ছে 60%। আলফা বাই বি সমান হচ্ছে 60%। বুঝতে পারছো? আলফা বাই বি সমান 60%। এখন যদি বলতো Q2 না বলে যদি বলতো P2 এর 60%, তাহলে তুমি এখানে দেখো কি হইতো, দেখো এ থেকে কি হচ্ছে আলফা, এ থেকে কি হচ্ছে আলফা। এখানে দেখো এই যেখানে এ থেকে হচ্ছে আলফা, এ থেকে কি হলো আলফা। তাহলে বলো তো এক মোলে কত হবে, একে কত হবে, আলফা বাই এ। তো আলফা বাই এ সমান তুমি লিখতা 60%। বুঝতে পারছো? এখন তোমার পরীক্ষায় এই তিনটাই দিবে, তাই না? যদি এটা দেয় তাহলে সাম্য অবস্থার 2 আলফা সমান লিখবা হচ্ছে এত পার্সেন্ট, যত পার্সেন্ট দেওয়া থাকবে। যদি বলে এই যে কোনো একটা উৎপাদের, সেক্ষেত্রে এইভাবে করবা। এটা একটু মনে রাখবা, তাহলে তোমার কাজ হয়ে যাবে।
বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমাদের যেহেতু হচ্ছে Q2 এর 60% বলছে, তাহলে তুমি লিখবে প্রশ্ন মতে কি বললাম, Q2 এর ক্ষেত্রে আলফা বাই বি সমান হচ্ছে 60%। তাহলে এখান থেকে তুমি আলফার মানটা বের করে ফেলবা। তো আলফা সমান হচ্ছে বি ইন্টু 60%কে তুমি এইভাবে লেখো, পার্সেন্টেজ আকারে লেখো, 100 দিয়ে করে দাও। বি এর মান কত দেখো, আমাদের কিন্তু বি এর মান দেওয়া আছে 1.2। তাহলে হচ্ছে 1.2 ইন্টু 60/100, তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে হচ্ছে, দেখো এটা কত হচ্ছে, 1.2 ইন্টু 1.2 ইন্টু উপরে হচ্ছে 60, নিচে হচ্ছে 100, তাহলে আসতেছে হচ্ছে 0.72, এটা হচ্ছে আলফা। তাহলে আমাদের দেখো এগুলো কিন্তু মান বের হয়ে গেছে অলরেডি। ওকে, এখন আমরা কেপি এর রাশিমালা বের করব, মানে কেপি এর মান বের করবো। তো কেপি এর মান কীভাবে বের করে, চলো কেপি এর আগে তুমি রাশিটা লিখে ফেলো। তাহলে আমরা কি জানি, কেপি সমান কি জানি বলো তো? কেপি সমান জানি হচ্ছে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদ কি এখানে? উৎপাদ হলো পি কিউ। তাহলে আগে তুমি উৎপাদের আংশিক চাপটা লিখবা। তাহলে আংশিক চাপ লেখার নিয়ম হলো পি অফ দিয়ে উৎপাদ যেহেতু হচ্ছে আমাদের পি কিউ, তো নিচে দিবা পি কিউ। ওকে, উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। বিক্রিয়ক তো হচ্ছে এখানে 2টা। আচ্ছা ভালো কথা, এখানে দেখো উৎপাদের সামনে 2 আছে, তাই এটা পাওয়ার আকারে চলে যাবে স্কোয়ার। তারপর দেখো বিক্রিয়কের আংশিক চাপ, তো বিক্রিয়ক হচ্ছে একটা আংশিক চাপের লেখার জন্য পি অফ দিবা, তো পি অফ বিক্রিয়ক একটা হলো P2 ইন্টু পি অফ Q2। এখানে পাওয়ার দিই নেই কেন বলো তো? এর সামনে 1 1 আছে, এই যে Q2 সামনে 1, P2 সামনে 1, তাই এখানে আর পাওয়ার হয়নি। বুঝতে পারছো? তাহলে আমাদের আংশিক চাপ লাগতেছে PQ এর, P2 এর, PQ এর। তাহলে আমরা একটা করে বের করে ফেলি। তাহলে পি অফ PQ, তাহলে PQ এর আংশিক চাপ বের করবো। তাই আংশিক চাপ বের করার নিয়ম হচ্ছে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। তাহলে PQ এর নিজের মোল কত দেখো তো, সাম্যাবস্থাটা নিবা। এই যে PQ এর নিজের মোল, এই যে PQ এর নিজের মোল হচ্ছে সাম্যাবস্থাটা নিবা 2 আলফা। তাহলে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল তো জানো, এই যে 2.2, মোট মোল হচ্ছে 2.2 ইন্টু মোট চাপ। আচ্ছা মোট চাপ আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে 2 ATM। দেখো কি 2 ATM, তাহলে দাও 2 ATM দিয়ে দাও, 2 ATM দাও, এই যে 2 ATM। তাহলে আমাদের এখান থেকে তুমি আলফার মানটা বসাই দাও, যে 2 ইন্টু আলফার মান হচ্ছে 0.72, নিচে হলো 2.2 ইন্টু হচ্ছে 2, তাহলে আমাদের এখান থেকে পিকিউ এর মানটা চলে আসবে। তাহলে পিকিউ এর আংশিক চাপ চলে আসবে 0.72 ডিভাইডেড বাই 2.2 ইন্টু 2, তাহলে আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে 1.309। ওকে, তাহলে পিকিউ বের হয়ে গেল। এখন দেখো আবার পি অফ কি বের করতে হবে, P2। তাহলে পি অফ P2 মানে হচ্ছে P2 এর আংশিক চাপ। তাহলে বললাম নিজের মোল, তো P2 এর নিজের মোল কত এখানে খেয়াল করো, P2 কিন্তু হচ্ছে এটা নিজের মোল কত, এই যে এইটা সাম্য অবস্থার নিবা A মাইনাস আলফা। তাহলে হবে A মাইনাস আলফা ডিভাইড বাই টোটাল মোল তো জানো এখানে 2.2, তাহলে 2.2 ইন্টু মোট চাপ কত, 2 ATM। তাহলে এর মানটা বসাতে দাও, এর মান ছিল হচ্ছে 1.0 মাইনাস আলফার মান তো হচ্ছে 0.72 ডিভাইডেড বাই হচ্ছে 2.2 ইন্টু হচ্ছে 2। তাহলে দেখো এটা আমাদের কত আসতেছে, এটা আমাদের আসতেছে হচ্ছে 1 মাইনাস 0.72 ডিভাইডেড বাই 2.2 ইন্টু 2, তাহলে আমাদের এখান থেকে আসতেছে 0.25 দিলাম, ঠিক আছে 0.255। এখন আসো, এখন হচ্ছে পি অফ Q2, তাহলে পি অফ Q2 বের করে ফেলো। সেমভাবে পি অফ Q2, তাহলে Q2 এর মোল ডিভাইড বাই টোটাল মোল। Q2 এর মোল দেখো এখানে কত, বি মাইনাস আলফা। তাহলে বি মাইনাস আলফা ডিভাইডেড বাই টোটাল মোলটা হচ্ছে 2.2 ইন্টু 2, তাহলে বি মাইনাস আলফা, বি এর মান হচ্ছে কত বলো তো, 1.2 দেয়াই আছে প্রারম্ভিক মোল। আলফার মান হচ্ছে 0.72, একটু আগে বের করলাম 2.2 ইন্টু হচ্ছে 2। তাহলে এখান থেকে আমাদের কি বের হচ্ছে বলো তো, এখান থেকে আমাদের বের হচ্ছে আংশিক চাপ কার, Q2 এর আংশিক চাপ 1.2 মাইনাস 0.72 ডিভাইডেড বাই হচ্ছে 2.2 ইন্টু হচ্ছে 2, তাহলে আসতেছে হচ্ছে 0.436। এই তো সবগুলো নিয়ে এসে এখানে বসাই দিলে কাজ শেষ। মান বসা একটা করে। PQ এর মান ছিল হচ্ছে এটা 1.309, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও। তারপর P2 হলো 0.255 ইন্টু Q2 এর আংশিক চাপ পাইলাম হচ্ছে 0.436। এটা যদি আমরা ক্যালকুলেটরে দেই তাহলে আমাদের আনসার চলে আসবে 1.309, তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 0.255 ইন্টু 0.436, তাহলে আমাদের আনসার আসতেছে 15.411। এই তো 412 আর কি, এত ATM। ওকে, এটাই আনসার।
আশা করি বুঝতে পেরেছ। ওকে, চলো আমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ডেরটা সলভ করে ফেলি। চট্টগ্রাম বোর্ডেরটা খেয়াল করো, বলছে এ পাত্রের পিএইচ গণনা করো। ওকে, এ পাত্রের পিএইচ দেখো, এ পাত্রের পিএইচ, এই পাত্রটা খেয়াল করছো, এখানে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড আছে CH3COOH, আর আমরা জানি এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। কি বলতো? দুর্বল অ্যাসিড। এখন তুমি যদি কখনো না বুঝো এটা দুর্বল অ্যাসিড কিনা, একটু নিচে তাকাবা, তাকায় দেখবা যে কে এর মান দেওয়া আছে কিনা। কে এর মান দেওয়া থাকলে বুঝবা হচ্ছে এটা দুর্বল অ্যাসিড। বুঝতে পারছো? কে এর মান দেওয়া আছে কিনা, তো কে এর মান দেওয়া আছে, যেহেতু দুর্বল অ্যাসিড, আর দুর্বল অ্যাসিডের পিএইচ সরাসরি বের হয় না। আগে আমাদের বের করতে হবে আলফার মান, আলফা মান বের করতে হবে √Ka/C দিয়ে, তারপর H+এর ঘনমাত্রা বের করতে হবে, ঘনমাত্রা হচ্ছে আলফা ইন্টু সি, তারপর আমরা পিএইচ বের করতে পারবো সরাসরি -log(H+). এই তিনটে স্টেপে করতে হবে। বুঝতে পারছো? আগে হচ্ছে আলফার মানটা বের করে নাও। আলফা সমান হচ্ছে √Ka/C, বিয়োজন মাত্রা আর কি। তাহলে Ka/C, কে মান এখানে দেয়া আছে, বসাই দাও 1.8 10⁻⁵, 1.8 10⁻⁵, ডিভাইডেড বাই সি এর মান কত বলো তো? এই যে পাত্র থেকে দেখো, এই পাত্র যেহেতু বলছে 0.25, কত? এই যে সি মানে হচ্ছে ঘনমাত্রা 0.25, তাহলে আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে, যদি ক্যালকুলেটর দাও, 1.8 ইন্টু 10⁻⁵ ডিভাইডেড বাই 10⁻⁵ ডিভাইডেড বাই হচ্ছে 0.25, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 8.49 ইন্টু 10⁻3। ওকে, 10⁻3, তাহলে আলফা বের হয়ে গেছে। এখন আমরা বের করবো H+এর ঘনমাত্রা। তো ঘনমাত্রা বের করার সূত্র আলফা ইন্টু সি, সূত্রগুলো মুখস্থ করলেই হয়ে যাবে। দেখো আলফার মানটা বসাই দাও, 8.49 ইন্টু 10⁻3 ইন্টু সি এর মান তো জানো বিক্রিয়া থেকে, দেখো ইয়ে থেকে, পাত্র থেকে 0.25, তাহলে আমাদের এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে হচ্ছে, এর সাথে গুণ করে দিব হচ্ছে আমরা 0.25, তাহলে আসতেছে হচ্ছে 2.123 ইন্টু 10⁻3। ওকে, যেহেতু আমরা H+এর ঘনমাত্রাটা পেয়ে গেছি, এখন তো পিএইচ বের করা সহজ, শুধু সূত্রটা বসাই দিবা। আমরা জানি কি, আমরা জানি উইনো কি বলো, পিএইচ সমান -log(H+). ওকে, -log(H+) এর মানটা বসাই দাও, এই যে এটা 2.121 ইন্টু 10⁻3। এই তো ক্যালকুলেটারে এখন আমাদের মান বলে দেবে, -log(2.1121 ইন্টু 10⁻3 ইন্টু 10⁻3, তাহলে আমাদের আনসার আসতেছে 2.67। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও তোমরা একটু আমাকে কমেন্টে জানিও, আমি একটু করে দেওয়ার ট্রাই করবো। আর আমি এই চ্যাপ্টার, এই কেমিস্ট্রিটা হয়ে গেলে আমি হচ্ছে ম্যাথ নতুন একটা চ্যাপ্টারে সৃজনশীল দেওয়া শুরু করব। এখন হচ্ছে আপাতত রাসায়নিক পরিবর্তনটা দিলাম। আমি এর আগে একটা চ্যাপ্টার দিয়েছি, সেটা হচ্ছে তড়িৎ রসায়ন, তোমরা এটা দেখে নিতে পারো। থ্যাংক ইউ।